হাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বেই বাংলাদেশ পেল সহজ প্রতিপক্ষ। 15তম আসরের এ গ্রুপে হামজারা পেয়েছেন কখনো ফাইনাল খেলতে না পারা ভুটানকে, আর 1995 আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে। বি গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গী হয়েছে মালদ্বীপ এবং পাকিস্তান। ভারত পাকিস্তান দুই দেশ চিরপ্রতিদ্বন্দ্বী, তাই এই দুই দল একই গ্রুপে থাকায় আসরের আকর্ষণটাও বেড়ে গেছে। ঘরের মাঠে চাপ, তাই বাংলাদেশ মরিয়া 2003 সালের পর আবারও শিরোপা জিততে। তবে আছে একটা শঙ্কা, আসরে শুরুতেই হামজা চৌধুরী আর ফারহান আলী ওয়াহিদ খেলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা। তবে গ্রুপ পর্বে সহজ প্রতিপক্ষ মেলায় কমছে কিছুটা দুশ্চিন্তা। ফিফার নিষেধাজ্ঞার কারণে দল তালিকায় রাখা হয়নি নেপালের নাম। সাব কর্তৃপক্ষ জানিয়েছে তারা নির্দিষ্ট সময় পর্যন্ত নেপালের জন্য অপেক্ষা করবে। নির্ধারিত সময়ের মধ্যে দেশটি নিষেধাজ্ঞা উঠে গেলে সরাসরি বাংলাদেশের এক গ্রুপে অংশ নেবে। যদি তেমনই হয় তাহলে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার পথটা কিছুটা চ্যালেঞ্জিং হবে। প্রতিটি গ্রুপের দলগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে। দুই গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি করে দল সরাসরি সেমিফাইনালের টিকিট কাটবে। আগামী 4 থেকে 17 নভেম্বর ঢাকার মাটিতে বসবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় এই আসর। বদলে যাওয়া বাংলাদেশের ফুটবলের দর্শকদের আশা, চ্যাম্পিয়ন হবে লাল সবুজরা।